কোনো এক জায়গায় মায়া জন্মাতে না জন্মাতেই সে জায়গাটি ত্যাগ করতে হয়, নিজে না চাইতেও চলে যেতে হয়। এমনই অনিশ্চিত জীবনযাপন আমাদের। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর রহমতে আছি মোটামুটি ভালোই। নতুন দিনে নতুন আরেকটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি আমি আপনাদের মাঝে, বাঁধন, চট্টগ্রাম থেকে। এমন শীতের সকালে ধোয়া ওঠা গরম গরম চা, তাও আবার জানালার পাশে রোদ পোহাতে পোহাতে খাবার মজাই অন্যরকম। সকালে উঠেই যখন জানালাটা খুলি তখন মনে হয় আমি গ্রামে চলে এসেছি। আমার এই রুমের জানালাটা খুলে পুরো একদম গ্রাম গ্রাম পরিবেশ। জানালা খুলে বাহিরে তাকাতেই এতটাই কুয়াশা, রাস্তাটাও ঠিকমতো দেখা যায় না। আর আমি যখন ঘুম থেকে উঠি ঠিক সেই মুহূর্তে যখন আমি জানালাটা খুলি, জমিতে কৃষকরা তাদের কাজ করা শুরু করে দিয়েছে। আর এই দৃশ্যটা শুধু গ্রামে কিন্তু দেখতে পাওয়া যায়, শহরে কিন্তু এরকম দৃশ্য দেখতে পাওয়া যায় না যে কৃষকরা জমিতে কাজ করছে। এই বাসাতে থাকতে পেরে আমি শহরের ফিলও পাচ্ছি, আবার গ্রামের ফিলও পাচ্ছি। তাই এই বাসাটা আমার কাছে এতটা ভালো লাগে আসলে। এত অল্প দিনে এই বাসাটার প্রতি এতটাই মায়া জন্মে গিয়েছে যে ছেড়ে যেতে ইচ্ছে করছে না, খুবই কষ্ট লাগছে। কিন্তু কিছুই করার নেই, এরকম অনিশ্চিত জীবনযাপন করতে গেলে এরকমটাই হয়। যে জায়গায় বা যে সংসারে মায়া জন্মে যাবে ঠিক সেই মুহূর্তেই ছেড়ে যাওয়ার সময় হয়ে যাবে। এই মুহূর্তটা আসলে খুবই কষ্টের। যাদের সাথে এরকমটা হয় তারাই কিন্তু আসলে বুঝতে পারে। আমরা এই বাসায় এসেছি মাত্র 5 মাস হয়েছে, 6 মাস হবে। এই মুহূর্তে আবার ছেড়ে দিতে হচ্ছে। একদিকে বাসা চেঞ্জ করার কষ্ট, আর অন্যদিকে হচ্ছে এই বাসাটার প্রতি মায়া। একটা বাসা ছেড়ে আরেকটা বাসায় এসেছি, মাত্র কয়েক মাস হবে। চোখের পলকে কিন্তু এই 5-6 মাস শেষ হয়ে গিয়েছে, বুঝতেই পারিনি। এত কষ্ট করে গোছগাছ করে উঠলাম, আবার গোছগাছ করলাম, এখন আবার গোছগাছ করে আরেকটা জায়গায় যেতে হবে। সব কিছু মিলে আসলে অনেক কষ্টেই আছি। কিছুদিন পর থেকে কষ্ট শুরু হবে, এখনই শুরু হয়নি। আমরা আসলে বাসাটা ছেড়ে দিচ্ছি, জানুয়ারিতে আরেকটা বাসায় উঠব। জানুয়ারিতে উঠব ঠিকই, কিন্তু কবে উঠব ডেটটা এখনও ফিক্সড হয়নি। আস্তে ধীরে সব কিছুই জানাবো, যখন যা হবে সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। বাসাটা যে ছেড়ে দিব এটা 100% শিওর, কিন্তু কোথায় উঠবো, কখন উঠবো, কবে উঠবো তা এখন পর্যন্ত আমি নিজেই জানি না। যখন জানবো তখন আপনাদের সাথে শেয়ার করব। আর কখন কি করি না করি সব কিছুই তো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। এই তো এদিকে সকালের নাস্তাটা শেষ করে হাতের কাজগুলো সেরে নিলাম। কাপড় ধুয়ে দিয়েছিলাম গতকাল, বেডশিট ধুয়ে দিয়েছিলাম, বেডশিটগুলো গুছিয়ে নিলাম, আর ড্রেসটা আয়রন করে নিলাম। যখন দরকার পড়ে তখন আয়রন করার সময়ই হয় না, তাই যে কাজটা যখন করি গুছিয়েই করি, যাতে যখন প্রয়োজন হয় তখন সুন্দরভাবে করতে পারি। আর এদিকে টুকটাক কাজ সেরে তারপরে দুপুরে রান্না করতে চলে আসব। আমি যেহেতু এখন একা বাসায়, মা আর মেয়ে বাসায়, আদিতার বাবা বাসায় নাই, তাই রান্নাটা একটু আস্তে ধীরেই করি, এত তাড়াহুড়া নাই। চট্টগ্রামেও কিছুদিন যাবত অনেকটাই ঠান্ডা পড়েছে। কারো কারো কাছে ঠান্ডা বেশি লাগে, কারো কারো কাছে কম লাগে। আমার কাছে ভালোই ঠান্ডা লাগছে। বিকেল হলেই জানালা তারপর হচ্ছে দরজা সব অফ করে দেই, তবুও ভেতরে মনে হয় যে অনেকটা ঠান্ডা। বাহিরে যেহেতু বের হই না ওইরকমভাবে আসলে বুঝতে পারি না। গ্রামেও নাকি অনেক ঠান্ডা পড়েছে, গ্রামে ঠান্ডা বেশি হবে এটাই কিন্তু স্বাভাবিক শহরের তুলনায়। আর এদিকে আচারটা আমি হচ্ছে বক্সে উঠিয়েই নিচ্ছি, এই বক্সটাতে এক্সট্রা করে উঠাচ্ছি। আমি এই আচারটুকু হচ্ছে আমার আব্বার জন্য পাঠাবো। আমার আব্বা আচার অনেক পছন্দ করে, যেহেতু একটু ডায়াবেটিক্স আছে তাই মিষ্টিটা একটু কম দিয়েছি। মানে আমি আচারে অনেকটাই মিষ্টি খাই, আমি টকটা এভাবে খেতে পারি না বা পছন্দ করি না। এটাতে হালকা একটু মানে টকটক আছে, একদম বেশি না। আমার আব্বা ওইরকম টকটা খায় না। ভাবলাম যে ছোট একটা বক্সে উঠিয়ে পাঠাই। এটা ছোট মনে হলে কি হবে, এটাতে ভালোইটুকু রাখা গিয়েছে আচার। আর যেটুকু বেঁচে গিয়েছে ওইটুকু হচ্ছে আমি একটা বক্সে আলাদা করে উঠিয়ে নিয়েছি। ওটা আমি সবসময় খাই ফ্রিজে রেখে। এই তো এটা হচ্ছে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব। আমার ছোট বোন হচ্ছে বাড়িতে যাবে, যাওয়ার কথা, ও আমাদের বাসায় এসে তারপর হচ্ছে যাবে, ওর কাছেই দিয়ে দিব আচারটুকু।
যাই হোক, এদিকে হচ্ছে সব কিছু গোছগাছ করা শেষ, আমি চলে এসেছি রান্না করতে। আজকে একটু লাউ রান্না করব। আর এখন লাউটা একটু বেশি খাওয়া হচ্ছে। লাউ সবজিটা আমারও পছন্দ, মানে আমার মেয়ে তো এমনি ওর কোনো পছন্দ নাই, কিন্তু লাউটা যেহেতু একটু নরম সবজি, বাচ্চাদেরও খাওয়ানো ভালো। আর আদিতার বাবা বাসায় নাই, আমি একটা তরকারি রান্না করে 2 দিন আমি খেতে পারবো এরকমটা হবে। কিন্তু আমার মেয়েটাকে বাসি খাওয়াবো না, ওকে একদম টাটকা টাটকা রান্না করেই খাওয়াবো। যেদিন আমি রান্না করব না সেদিন ওর জন্য খিচুড়ি রান্না করে দিব, সে খিচুড়ি খাবে। এই তো এদিকে হচ্ছে রান্নাটা আমি বসিয়ে দিয়েছি, মাছ দিয়ে রান্না করছি, বড় মাছ। মাছটা আমি আগে কষিয়ে উঠিয়ে নিলাম, তারপরে লাউগুলো এখন দিয়ে দিচ্ছি। আর আমি লাউ রান্না করার সময় সবসময় কাঁচামরিচ দিয়ে লাউটা রান্না করি। ঠান্ডা ঠান্ডা মিষ্টি মিষ্টি ঝালে আমার কাছে ভালো লাগে, আমি শুকনা মরিচটা ব্যবহার করি না। অনেক সময় দেখা যায় কি যে মরিচটা আমি বেটে দিই, আবার অনেক সময় দেখা যায় যে কেটে দিই। বেটে দিলে এটা বেশি ভালো হয়, মাখা মাখা হয় সুন্দর। আবার যখন তাড়াহুড়া করে রান্নাটা বসে তখন কেটেই দিই, কাটা ফ্রিজে থাকে, ওগুলা বের করে দিয়ে দিই। কিন্তু সবসময় কাঁচামরিচ দিয়ে রান্না করি লাউটা। এই ডিসেম্বরে আমার বাড়িতে যাওয়ার কথা ছিল, যে এই ডিসেম্বরে হালকা হালকা ঠান্ডার মধ্যে বাড়িতে গিয়ে ঘুরে আসব। আমার কিছু কিছু পিঠাও খেতে ইচ্ছে করছে, যে পিঠাও খেয়ে আসব, কিন্তু তার হবে না, যেহেতু বাসাটা চেঞ্জ করতে হবে, জানুয়ারিতেই উঠতে হবে, বাড়িতে যাওয়ার হবে না। আর আদিতার বাবাও যেহেতু বাসায় নেই, তবুও আমি যেতে চেয়েছিলাম, যে যদি বাসাটা না চেঞ্জ করতে হয়, যদি ফেব্রুয়ারিতে উঠি তাহলে ডিসেম্বরে গিয়ে ঘুরে আসব, আর ফেব্রুয়ারিতে আসার পর আস্তে ধীরে উঠব। কিন্তু তার হলো না, এই কারণে বাড়িতেও যাওয়া হবে না। এখন কবে যেতে পারবো তাও ঠিকঠাকভাবে জানি না। আর এখন যেহেতু শীতটাও অনেক, বাড়িতে বাচ্চা নিয়ে যেতেও আসলে ভয় লাগে। আমার মেয়েটার এখন পর্যন্ত ঠান্ডা জ্বর হয়নি এই সিজন পরিবর্তনের সময়। তবুও দেখা যায় কি বাড়িতে গেলে প্রচণ্ড ঠান্ডা থাকে, আবার বাড়ির পরিবেশটা একটু অন্যরকম হয় শহরের তুলনায়। এই কারণে একটু ভয়ে ভয়ে থাকতে হয় বাচ্চা নিয়ে। এদিকে পোড়া বেগুন ভর্তা বানাচ্ছি, এই পোড়া বেগুন ভর্তা তো ভীষণ মজার আমার লাগে। বেগুন ভাজিও আমার পছন্দ, ভর্তাও পছন্দ। আর এই বেগুনটা হচ্ছে ভর্তাও ভালো লাগে, ভাজিও ভালো লাগে। এটা আজকে ভর্তা করে নিচ্ছি। পোড়া বেগুন ভর্তা হচ্ছে আমার রুটি দিয়েও মজা লাগে, আবার ভাত দিয়েও মজা লাগে। রুটি দিয়ে আমার কাছে মনে হয় আরও বেশি ভালো লাগে। যাই হোক, এটা হচ্ছে ভর্তা করে নিচ্ছি, গরম ভাত দিয়ে খেতে মজা লাগবে অনেক। আর শীতকালের সবজিগুলো দেখা যায় যে যাই খাই তাই ভালো লাগে। শীতকালে মানুষের রুচি নাকি বেড়ে যায়, এটা কিন্তু একদম ঠিক কথা। আগের মানুষ বলতো, এখনও অনেকের কাছেই শুনি, আমার নানি দাদির আগে বলতো যে শীতকালে মানুষের রুচি বেড়ে যায়, মানুষ মোটা হয়ে যায়, কারণ হরেক রকমের সবজি পাওয়া যায়, মাজার মাজার, টাটকা টাটকা খাওয়া যায়। এই তো আমার হচ্ছে রান্নাটা এদিকে শেষ। আমার ফ্রিজে ধনিয়া পাতা হচ্ছে ফ্রোজেন করা থাকে, কিন্তু আমার অনেক সময় মনেই থাকে না তরকারিতে দিতে, যে বের করব যে দিব, এই কারণে আমার দেখা যায় যে অনেক সময় দেওয়াই হয় না। আর আমার পাগলটার কাহিনী দেখেন, সে এখানে কম্বল নিয়ে এসে বসে বসে চানাচুর খাচ্ছে। এমনি কিন্তু সে ড্রেস পরতে চায় না, কিন্তু এখন সে পেট থেকে কম্বল এনেছে, কম্বল মুড়ি দিয়ে এখন বসে বসে চানাচুর খাচ্ছে আর টিভি দেখছে। মাঝে মাঝে এরকমটাই করে, এর নামই হচ্ছে বাচ্চা। আর এই তো বাহিরের পরিবেশটা একটু দেখিয়ে দিচ্ছি কেমন। রোদ উঠেছে ঠিকই, কিন্তু রোদটা অনেকটাই হালকা, কড়া রোদ না। শীতকালের রোদটা কিন্তু এরকমটাই হয়, ওইরকম করা হয় না, তবুও ভালো লাগে আসলে। আর আমার বাসার সামনেটুকু হচ্ছে খোলামেলা অনেকটাই, মানে শহরের তুলনায় বিল্ডিংটার সামনে অনেকটাই কম, আবার সাইডেও একদমই খোলামেলা, এই কারণে শীতটা একটু বেশি। আর আজকে ভিডিওটি এ পর্যন্তই রাখছি, আর বেশি বাড়াতে চাচ্ছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।